कैला शहर में आंगनवाड़ी केंद्र की कार्यकर्ता को लेकर क्षेत्रवासियों का विरोध। कैला शहर के गोविंदपुर इलाके में स्थित एक आंगनवाड़ी केंद्र की कार्यकर्ता को लेकर शुक्रवार सुबह से ही क्षेत्रवासी विरोध जताने लगे। उनका आरोप है कि वर्षों से यह केंद्र कार्यकर्ता की मनमानी से चल रहा है और बच्चों को उचित सेवाएं नहीं मिल रही हैं। इस मुद्दे को लेकर कई बार विभागीय अधिकारियों के साथ बैठक हुई, लेकिन कोई ठोस समाधान नहीं निकला। আরে এই সালটা নিয়ে নোটিশ নিয়ে বলেছে তাই যদি আমদানি করতে হবে তো আমরা প্রাণের সময় মানুষের বিলি করি এটাও তো দিছে না। शिकायतों के आधार पर अस्थायी रूप से 2 महीने के लिए उसी इलाके की निवासी पिंकी पाल दास को कार्यकर्ता के रूप में नियुक्त किया गया। उनकी कार्यकाल 1 अप्रैल को समाप्त होने वाली है। हालांकि शुक्रवार सुबह एक बार फिर बैठक हुई, जिसमें क्षेत्रवासियों ने मांग की कि पिंकी पाल दास को स्थायी रूप से कार्यकर्ता के रूप में नियुक्त किया जाए। उनका कहना है कि जब से उन्होंने कार्यभार संभाला है, केंद्र सुचारू रूप से चल रहा है। क्षेत्रवासियों ने स्पष्ट कर दिया कि यदि पूर्व कार्यकर्ता दोबारा इस केंद्र में लौटती हैं, तो वे आंगनवाड़ी केंद्र में ताला लगा देंगे और बच्चों को किसी अन्य केंद्र में स्थानांतरित कर देंगे। इस बैठक में समाज शिक्षा एवं समाज कल्याण विभाग के ऊनाकोटी जिला अधिकारी विद्यासागर देबबर्मा, कैला शहर नगर परिषद के 11 नंबर वार्ड के पार्षद दीपक राय और संबंधित विभाग के अन्य अधिकारी उपस्थित थे। समाज शिक्षा एवं समाज कल्याण विभाग के जिला अधिकारी विद्यासागर देबबर्मा ने क्षेत्रवासियों को आश्वासन दिया कि वे इस मामले को गंभीरता से देखेंगे और अपने उच्च अधिकारियों को इसकी जानकारी देंगे। उन्होंने यह भी कहा कि अगले 2 दिनों के भीतर इस समस्या का समाधान निकालने की कोशिश की जाएगी। देखिए कैला शहर से शुभंकर दास की रिपोर्ट, न्यूज़ NEBC। কি হইছে আজকে এখানে এই সেন্টারে? এটা তো আজকের প্রবলেম না, এই প্রবলেমটা দীর্ঘদিনের। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, এখানে ম্যাডাম আজকে 10-12 বছর ধরে শুধু অনুপস্থিত, মানুষের কোনো পরিষেবা পেতেছে না, মানুষ আইতে দেখতেছে। এই নিয়ে 4-5 বছর হয়েছে, সিডিপিও হয়েছেন, অফিসের স্টাফ এসছেন, কিন্তু কোনো সুরা হইতেছে না। বা যেহেতু গত মাসের আগে মাসে কলেজে নতুন একজন দেওয়ার দিকে আমরা দেওয়া হয়েছে এবং 2 মাস দিয়ে সুন্দরই চলতেছে। প্রতিটি শিশু তার যা ন্যায্য পাওনা সব পাইতেছে। কিন্তু আগের ম্যাডাম যদি আবার এখানে আসে, সমস্ত গার্জিয়ান তাদের স্টুডেন্ট নিয়ে টিসি নিয়ে যাবে এখান থেকে। এখানে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়াইব। সুতরাং আমরা চাই না যে এই ম্যাডামের পুনরাবৃত্তি হোক। আমরা চাই যিনি আছেন উনি চালিয়ে যাক, বাকিটা আমার সবাই দেখুন। আজকে যে আপনাদের এখানে আধিকারিকরা এসেছিলেন দপ্তরে, কি বলেছেন আপনারা? ওনাদের কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে, প্রসিডিউরটা মেনটেন করে আপনার তো ওনাদের বস আছে, ওনার সঙ্গে কথা বলে শর্ট টাইমের মধ্যে এই ব্যবস্থা করে দেবে। মানে এই সেন্টারটার মানে কিতা সমস্যা? সমস্যা মানে আমরা চাল ডাল দে আর অন্য কিছু দেয় না, পড়ায়ও না, চাল ডাল ঠিক মতো দেয় না, চাল ডাল ঠিক মতো দেয় না। ওখানে আমরা নতুন বানাবো, মানে আমরা 2 মাস ধরে ঠিক মতো সব পাই না। স্কুল আয় নি তাই নতুন আগের জন তো তাই না, নতুন ম্যাডাম প্রতিদিন হয়। কি চাইবেন এখন আমরা নতুন ম্যাডাম চাই, পুরান ম্যাডাম আমরা চাই না, পুরান চাই না, নতুন ম্যাডাম দিয়ে দিয়ে আমরা অভিযোগ হইল আমরা কোনো কিছু পাই না, খাই সাহায্য খোলা পাই না, কিচ্ছু দেয় না, খানি টানি দেয় না, কিচ্ছু দেয় না বাচ্চারা, স্কুলটা চলেই না। না না, কতদিন ধরে এই সমস্যা? ও পড়া 10-12 বছর ধরে। কি চাইবেন এখন? কি চান? আমরা এই ম্যাডাম বাদ দিলাম, বর্তমানে কা চালাইতেছে, অনেক তো নতুন চালাইতেছে তারা। আমরা কোন জায়গা এটা? আপনারা এই সেন্টারের কিতা অভিযোগ? এরকম আছে, ওনার যে কাজ উনি করতো
স্যার মূলত যেখানে কি হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? এখানে ওই তো একটা সেন্টার নিয়ে কিছু ঝামেলা কিছু চলছে, কিছু বিতর্ক চলে না, যে আগের আসলে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। আমরা সেটা সমস্যা সমাধানের জন্য আমরা এখানে যারা গার্জেন আছে, যারা মেম্বার আছে, ওনাদের সাথে আমরা কিছু আলোচনা করতেছি। তো এলাকার মানুষ আগের যে ওয়ার্কার ওনাকে বর্তমানে চাইছেন না এবং উনি পুনরায় এই কেন্দ্রে আসলে ওনারা তালা ঝুলিয়ে দেবার কি বলবেন স্যার এই বিষয়ে? না, সেটা দেখেন, এটা আইনে যেভাবে আছে আমরা আমার বা সিদ্ধান্ত বা আমার ইচ্ছা অনুসারেও হবি না, যেটা আমরা চাই যেভাবে, যেটা সরকারের যেভাবে রুলস আছে সেভাবে। এই মুহূর্তে এখানে মানে অ্যাকচুয়াল এখন যে সিদ্ধান্তটা দেওয়ার সম্ভাবনা কিছু বিতর্কিত বিষয়, যেহেতু আমি কিছু আমার হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে কী করা যায় এটা দেখবো। তবে যেটাই দেখতেছি আমরা চাই এখানে যারা বাচ্চা যারা আছেন বা যারা প্রেগনেন্ট বা লোকাল যারা আছেন, এখানের জনগণ যাতে এই দপ্তরের বা এই কেন্দ্রের যাতে পরিষেবা ভালো যাতে পাই সেটাও আমরা চাই এবং সমস্যা সুস্থভাবে যাতে সমাধান হয় সেটাই আমরা চাই।